রাজেশ শিল্পা ব্লগে আপনাদের স্বাগতম। আজকের গল্প ঠাট্টা বোঝো না। গোপালের পাশা খেলার নেশা ছিল। গোপাল একদিন পাশা খেলতে খেলতে পেটের যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছিল। অসম্ভব যন্ত্রণা কাকে বলে। যন্ত্রণায় অস্থির হয়ে সে শুয়ে পড়ে কাতরাতে কাতরাতে বলতে লাগলো, দোহাই মা কালী, এ যাত্রায় আমার যন্ত্রণা কমিয়ে দাও। পরের 15 দিনের মধ্যে জোড়া পাঁঠা বলি দেব। কিছুক্ষণ পরে তার পেটের যন্ত্রণার উপশম হলো। গোপাল তখন এক খেলি পান মুখে পুরে দিব্যি খোশ মেজাজে আবার পাশা খেলতে লাগলো। গোপালের পাশা খেলার সাথী হরিমুদি তখন গোপালকে বলল, মায়ের দয়ায় পেটের যন্ত্রণা চট করে সেরে গেল। মায়ের কাছে তাহলে জোড়া পাঁঠা বলি দিচ্ছ তো? গোপাল পাশার চাল দিয়ে খোশ মেজাজে বলল, হ্যাঁ, পেটের যন্ত্রণা আমার এমনিতেই সেরে যেত। এ ব্যাপারে আর মা কালীর কেরামতি কোথায়? যন্ত্রণায় অস্থির হয়ে কি বলতে কি বলে ফেলেছি, সেজন্য আমার জোড়া পাঁঠা বলি দিতে হবে নাকি? মা কালী আমার মাথায় থাক। তারপর গোপাল দিব্যি খোশ মেজাজে পাশা খেলতে লাগলো। কিন্তু কথাই বলে, ধর্মের কল বাতাসে নড়ে। বেশ কিছুক্ষণ পরে গোপালের পেটের যন্ত্রণা আবার শুরু হলো। এবারকার যন্ত্রণা আগের চেয়েও ভয়ানক। গোপাল যন্ত্রণায় অস্থির হয়ে মা কালীর উদ্দেশ্যে হাত জোড় করে কাতরাতে কাতরাতে বলল, মা করুণাময়ী, হরিমুদির কাছে যে কথা বলেছি সে কথাটাই ধরে নিলে মা। আমি কি সত্যি সত্যিই বলেছি তোমার কাছে জোড়া পাঠা বলি দেব না? এত বোঝো মা, ঠাট্টা বোঝো না।